হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি বাংলাদেশের এমন জনপ্রিয় 10টি বাস কোম্পানি যারা কিনা বিগত 5 বছরও কোনো দুর্ঘটনার শিকার হয়নি। বাইরের দেশের তুলনায় সাধারণত আমাদের এই দক্ষিণ এশিয়ার কান্ট্রিগুলোতে বিভিন্ন রকম ভাবে বাস অ্যাক্সিডেন্ট কিন্তু ক্রমাগত বেড়ে চলছে। তার ভিতরে বাংলাদেশে তো অহরহ অ্যাক্সিডেন্ট হতেই চলেছে বর্তমানে। তবে এমন সময়ে আমাদের সমাজে কিছু লোক আছে যারা কিনা বাসেও ট্রাভেল করতে ভয় পায় শুধুমাত্র দুর্ঘটনার শিকারের ভয়ে। এমনই বাস কোম্পানি দেখাবো যারা কিনা বিগত 5 বছরও কোনো দুর্ঘটনার শিকার হয়নি। তো আমি আশা করবো ভিডিওটি কিন্তু অনেকের জন্য হেল্পফুল হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যায়। নাম্বার 1, চিটাগের সৌদি পরিবহন, যারা কিনা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বাসীকে বেশ সুনামের সহিত সার্ভিস দিয়ে যাচ্ছে। আমার জানা মতে গত 5 বছরে কিন্তু খুব একটা বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়নি এই সৌদি বাস কোম্পানি। কারণ যেহেতু বেশ পুরাতন অপারেটর কিংবা পরিবহন ব্যবসা সম্পর্কে তারা খুব ভালো একটা আইডিয়া রেখে, তাই আমি মনে করি তাদের বাসের ড্রাইভার গুলো খুব দক্ষ এবং অভিজ্ঞতা পাবে তারা বাসগুলো ড্রাইভিং করে থাকে। ফলে রাস্তায় কখন কত স্পিডে চালাতে হবে ড্রাইভার সম্পূর্ণ নিজের উপর দায়িত্বশীল মনে করে বাসটিকে ড্রাইভিং করে থাকে এবং আপনার নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে গন্তব্যে পৌঁছে দিতে পারবে। আমি আপনাদের সাজেস্ট করব নিরাপদ বাস হিসেবে অন্তত সৌদি বাসগুলোতে ভ্রমণ করতে পারেন। নাম্বার 2, চট্টগ্রামের মার্সা ট্রান্সপোর্ট, ঢাকা চট্টগ্রাম রোডে বেশ দাপুটিয়া এবং স্পিডি বাস কোম্পানি বলা হয় এই মার্সা ট্রান্সপোর্টকে। তারা কিনা শতভাগ জাপানি হিনো 1000 সিরিজের বাসগুলো দিয়ে সবসময় যাত্রীদের সার্ভিস দিয়ে থাকে। ইভেন এই মার্সা ট্রান্সপোর্টের যদি দুর্ঘটনার শিকার কথা যদি বলি তাহলে দেখা যাচ্ছে কিন্তু গত কয়েক বছরের ভিতরে তাদের বড় কোনো দুর্ঘটনার শিকারের এমন কোনো তালিকা আমি এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে খুঁজে পাইনি। যার কারণে এই মার্সা ট্রান্সপোর্ট বাস কোম্পানিকে আমার শতভাগ নিরাপদ কিংবা আরামদায়ক মনে হয়েছে। আপনারা চাইলে বাস কোম্পানিগুলোতে ভ্রমণ করতে পারেন। নাম্বার 2, রাজশাহী ভিত্তিক নিশাব অপারেটর দেশ ট্রাভেল, যারা কিনা বাংলাদেশের বেশ লাক্সারিয়াস এবং দক্ষিণ কোরিয়ান হুন্ডাই ব্র্যান্ডের বাসগুলো দিয়ে সার্ভিস দেয়, যে বাসগুলো ঘন্টা 160 কিলোমিটার বেগে সার্ভিস দিতে পারবে। তবে দেশ ট্রাভেলস এই বাস কোম্পানিটি বিশ্বের এত নামি দামি হুন্ডাই ব্র্যান্ডের লাক্সারিয়াস বাসগুলো থাকা সত্ত্বেও তারা কিন্তু শতভাগ যাত্রীদের কথা নিরাপত্তা ভেবে অভিজ্ঞ ড্রাইভার কিংবা অভিজ্ঞ হেল্পার বলুন অভিজ্ঞ সুপারভাইজার দিয়ে তাদের এই নামি দামি ব্র্যান্ডের বাসগুলো সবসময় রাস্তায় পরিচালনা হয়ে থাকে। চাইলে আপনারা এই বাসগুলোতেও ভ্রমণ করতে পারেন। নাম্বার 4, বাংলাদেশে এই সোহাগ পরিবহনের কাছে রয়েছে একমাত্র বিশ্ব সেরা লাক্সারিয়াস ব্র্যান্ডের সুইডিশ কোম্পানির বাসগুলো, যা কিনা বাংলাদেশে অন্য কোনো বাস কোম্পানির কাছে এত বেশি স্কানিয়া ব্র্যান্ডের বাস নেই। তবে আমার জানা মতে বাংলাদেশের সোহাগ পরিবহনের কাছে এত ক্ষমতাশীল কিংবা এত শক্তিশালী বাস থাকা সত্ত্বেও যাত্রীদের কথা নিরাপত্তা ভেবে বাসগুলোকে 70 কিংবা 80 স্পিডে ড্রাইভিং করা হয়। এছাড়াও সোহাগ পরিবহনে যারা ভ্রমণ করেছেন তারাই বলতে পারবেন তাদের সার্ভিস কেমন। নাম্বার 5, হানি এন্টারপ্রাইজের এই ভলভো ব্র্যান্ডের বাসগুলো যদিও তাদের নন এসি সেক্টরে দুর্ঘটনার তালিকা থাকলেও এসি সেক্টরে তারা সম্পূর্ণ একেবারে আলাদা বলতে গেলে। এছাড়াও বিগত কয়েক বছরের মধ্যে কিন্তু ভলভো ব্র্যান্ডের বাসগুলো দুর্ঘটনার শিকার হয়েছে এমন কোনো তথ্য সোশ্যাল মিডিয়াতেও পাওয়া যায়নি। তাই আমি তাদেরকে মনে করি শতভাগ নিরাপদই তাদের এই ভলভো ব্র্যান্ডের বাসগুলো। এছাড়াও যারা হানি এন্টারপ্রাইজের এই বাস কোম্পানিটির ভলভো ব্র্যান্ডের বাসগুলোতে ভ্রমণ করেছেন তারা বলতে পারবেন যে তাদের এসি সেক্টরে তারা সার্ভিস কেমন দিয়ে থাকে। নাম্বার 6, জেদ্দা এক্সপ্রেস, যদিও তাদের বিরুদ্ধে এমনিতে আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নেই কিংবা যাত্রীরা ম্যাক্সিমাম টাইমে বাস কোম্পানির পক্ষে শুধুমাত্র একটাই অভিযোগ করে, সেটা হচ্ছে তাদের হোটেল বিরতি নিয়ে। এছাড়াও এই নতুন বাস কোম্পানিটি শুরু থেকে এই পর্যন্ত এসে যতগুলো সার্ভিস দিচ্ছে সবগুলো বাস কিন্তু আমি রিভিউ করে দেখলাম গত কয়েক বছরের মধ্যে বড় কোনো দুর্ঘটনার শিকার হয়নি এই বাস কোম্পানিটি। আপনারা চাইলে জেদ্দা এক্সপ্রেসের বাসগুলোতে ট্রাভেল করতে পারেন যেটা সম্পূর্ণ নিরাপদ। নাম্বার 7, চিটাগের সবচেয়ে পুরাতন অপারেটর এসালাম সার্ভিস, যারা কিনা শুরু থেকে শেষ পর্যন্ত বড় কোনো দুর্ঘটনার শিকার হয়েছে আমি ছোট থেকে বড় পর্যন্ত আজ পর্যন্ত শুনিনি আমি। তো বাকিটা আল্লাহ ভরসা, আমি যতটুকু দেখেছি তারা সম্পূর্ণ যাত্রীদেরকে সেফলি কিংবা নিরাপদে সার্ভিস দিয়ে থাকে। তার কারণে তো এই আমি আরএস বাস লাভারের উইনারই বলতেছি, বুক ফুলি আমি বলতে পারবো যে এসালাম সার্ভিস হবে সম্পূর্ণ নিরাপদ। তবে আমার জানার মতে তাদের সার্ভিসও খুবই ভালো কিংবা ভাড়াও কিন্তু রিজনেবল প্রাইসে, যেগুলো সাধারণত অন্যান্য বাসে ভাড়া যেমন এসালাম সার্ভিস ঠিক একইভাবে ভাড়া নিয়ে থাকে। চট্টগ্রামের সবচেয়ে এত বড় বড় অপারেটর গুলো থাকা সত্ত্বেও মানুষ সাধারণত এসালাম সার্ভিসকে পছন্দ করে থাকে। নাম্বার 8, যদি এই বাস কোম্পানিটি সম্পূর্ণ নতুন তবে শুরু থেকে এই পর্যন্ত যতগুলো বাসে তারা সার্ভিস দিচ্ছে কিংবা নতুন নতুন স্লিপার কোচ কিংবা সেন্ট মার্টিনের পর তারা একমাত্র অপারেটর যারা কিনা বাংলাদেশের সর্বোচ্চ স্লিপার কোচের অধিকারী। তবে এই বাস কোম্পানিটি বড় দুর্ঘটনার শিকার বলতে অনেক আগে শুধুমাত্র একটা বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়েছে, তারপর থেকে আমি আর দেখিনি যে এই বাস কোম্পানিটি দুর্ঘটনার শিকার হয়েছে। কারণ ভুল থেকে মানুষ শিক্ষা অর্জন করে, যদি অ্যাক্সিডেন্টে যদি রাস্তায় না হয় তাহলে সেই বাস কোম্পানিটি কিভাবে বুঝবে যে বাস যদি দুর্ঘটনার শিকার হয় সেই বাস কোম্পানি কিভাবে হ্যান্ডেল করতে হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো ঢাকা থেকে চিটাগং, কক্সবাজার কিংবা কলকাতা টেকনাফ রোডে চুজ করতে পারেন ইম্পেরিয়াল এক্সপ্রেসের এই বাস কোম্পানিটিকে। নাম্বার 9,
চিটাগাংয়ের গ্রিনল্যান্ড পরিবহন। যদি এই বাস কোম্পানিটি সম্পর্কে আমার নতুন করে বলার কিছু নেই, কারণ সাধারণ পাবলিক বলেন কিংবা যারা বাস সম্পর্কে জ্ঞান রাখে তারা কিন্তু খুব ভালো করে জানে গ্রিনল্যান্ড পরিবহনের সার্ভিস কেমন কিংবা তারা কিভাবে যাত্রীদেরকে সেবা দিয়ে থাকে। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছে দেওয়া কিংবা তাদের বাসের কোয়ালিটি বলেন, সার্ভিসের মান বলেন, সবকিছু মিলিয়ে আমি মনে করি চিটাগাংয়ের এই গ্রিনল্যান্ড পরিবহনকে 100তে 100 দেওয়া যাবে। আর যারা নিরাপদ কিংবা সেফলি জার্নি করতে যাচ্ছেন তারা চাইলে এই বাসগুলোতে ভ্রমণ করতে পারেন। নাম্বার 10, উত্তরবঙ্গের স্থানীয় অপারেটর টঙ্গীপাড়া এক্সপ্রেস, যারা কিনা দীর্ঘদিন ধরে বেশ সুনামের সহিত যাত্রীদেরকে সেবা দিয়ে থাকে। তবে শুধু সেবা নয়, যাত্রীদের ভিতরে যে একটা ভয় ভিত্তিক কাজ করে যে বাসে ভ্রমণ করলে কখন যদি বাস দুর্ঘটনার শিকার হয় কিংবা ড্রাইভার যদি রাত ব্যবহার করে, বারবার যদি ল্যান পরিবর্তন করে। বাসে উঠলে বাংলাদেশে এমন কিছু যাত্রী রয়েছে যারা কিনা সবসময় এই সমস্ত বিষয়গুলো চিন্তা করে থাকে। তাই আমি মনে করো উত্তরবঙ্গে যারা ভ্রমণ করেন এই বাসগুলোতে ট্রাভেল করতে পারেন আপনারা। এছাড়াও রাজশাহী ভিত্তিক অপারেটর গ্রামীণ ট্রাভেলস, যারা কিনা সেই রাজশাহী থেকে চিটাগাং কক্সবাজার পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে তারা। তাই আমি মনে করি এত লম্বা একটা রুটে অবশ্যই দক্ষ ড্রাইভার কিংবা দক্ষ হেল্পার সুপারভাইজার থাকাটা খুব বেশি জরুরি। তার কারণে তো গ্রামীণ ট্রাভেলস অন্যান্য রোডের তুলনায় এই রুটের যাত্রীদের কিংবা বাসগুলোকে সবচেয়ে বেশি সেফটি দিয়ে থাকে। এই ভিডিওর নিরাপদ বাসের তালিকা থাকবে গ্রামীণ ট্রাভেলস। ভিডিওর একেবারে শেষের দিকে রয়েছে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার 2 অপারেটর শাহী এবং জোনাকি সার্ভিস, যাদেরকে নোয়াখালীবাসী এবং চট্টগ্রাম কিন্তু ভয়ঙ্কর বাস কোম্পানি বলে থাকে। কারণ এই বাস কোম্পানিগুলো এত স্পিডে চলাচল করে যেখানে অন্যান্য বাস কোম্পানিগুলো এত স্পিডে কখনো সার্ভিস দেয় না। তবে এত স্পিডে বাসগুলো চলাচল করার পরও কিন্তু বিগত 5 বছরও তাদের বাসগুলো কোনো দুর্ঘটনার শিকার হয়নি। তো আসলে এর থেকে বোঝা যায় যদি আমাদের বাংলাদেশে অনেকগুলো বাস কোম্পানি রয়েছে কিংবা নতুন নতুন বাস কোম্পানি দিন দিন তৈরি হচ্ছে কিংবা কত প্রকার বাস কোম্পানি এসে সার্ভিস দিচ্ছে তার কোনো গ্যারান্টি নেই। কারণ যাত্রীরা সবসময় ব্যান্ডের বাসগুলো খুঁজতে থাকে, আর ব্যান্ড যদি ব্যান্ডের মতো না হয় আমি মনে করি না সেই ব্যান্ডের কোনো ভ্যালু রয়েছে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের এই RS বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।